এটা মেয়াদ লেখা আছে, কত সাল যেন দেখেন তো, পড়েন তো। 2023। এখন কোন সাল চলছে? 2026। এটা মেয়াদ আছে না নাই? নাই। তন্দুরি মশলা, তন্দুরি মশলা 23 সালে মেয়াদ শেষ। আজকে 2026 সালের মার্চ মাসের কয় তারিখ যেন? ত্রুটিটাকে আইনের ভাষায় কি বলে? অপরাধ বলে। আইনের ভাষায় অপরাধ বলে। অপরাধ স্বীকার করেন, এগুলো ঠিকঠাক করবেন। আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। দ্রুত পরিশোধ করেন, আর যেগুলো মেয়াদ উত্তীর্ণ সবগুলো বের করেন। ভালো আছেন? স্যার ভালো আছেন? আপনি কিচেন রুমে এটা জি স্যার এটা কিছু ঠিকঠাক পরিষ্কার করে ফেলেছেন তাই না? এটা খুলতে বলেন, আমাদেরকে একটু হেল্প করেন। হ্যাঁ শিওর স্যার। আমরা আসছে স্যারদের যথেষ্ট পরিমাণ কোঅপারেট করেন, ঠিক আছে? এই যে প্রথমে লেখা আছে এক্সপায়ারি ডেট, কি লেখা আছে বলেন তো? 3 লেখা আছে না? জি স্যার, এটা এক্সপায়ারি হয়ে গেছে তো। স্যার এটা হচ্ছে আমাদের ওপেনিং হয়েছে মাত্র তো স্যার, এখন কথা শুনে এক্সপায়ারি লেখা আছে 22/2, ফেব্রুয়ারি মাসে 22 তারিখে মেয়াদ শেষ। আপনি এখনো রেখেছেন, এটা কোন ধরনের কথা আপনি বলেন? স্যার এটা কিচেন অপারেশনের টিম বলতে পারবে স্যার। কিচেন অপারেশন টিমকে এখন বলেন, জি স্যার অবশ্যই স্যার। ওনাকে আসতে বলেন। সবগুলো মেয়াদ দিতেন, এই যে সবগুলো মেয়াদ দিতেন। এই যে 22 তারিখ ফেব্রুয়ারি শেষ হয়েছে, এই যে 3 তারিখ গতকাল শেষ হয়েছে। মেয়াদ কোথায় আছে একটু দেখান তো দেখি। এটা মেয়াদ লেখা আছে, কত সাল যেন দেখেন তো, পড়েন তো। 2023। এখন কোন সাল চলছে? 2026। এটা মেয়াদ আছে না নাই? নাই। এটারও মেয়াদ নাই, ইউজ হয় না, এমনি রেখেছেন দেখার জন্য। তন্দুরি মশলা, তন্দুরি মশলা 23 সালে মেয়াদ শেষ। আজকে 2026 সালের মার্চ মাসের কয় তারিখ যেন? 4 তারিখ। ভেরি গুড, সরল শিখে রাখবে। 24/2 থেকে 3/3, ওটাও মেয়াদ শেষ, ওইটাও মেয়াদ শেষ, উপরেটাও মেয়াদ শেষ, এইটারও মেয়াদ নেই। এখানে কে যেন হেল্প করতে চাইছেন আমাদের, এই ব্যাখ্যাগুলো কে দিবেন? আপনি দিবেন? দেখেন তো এই প্রিপারেশন গুলো যেগুলো রেখেছেন, এটার মেয়াদ কবে শেষ হয়েছে বলেন তো? জোরে পড়েন, সবাই শুনুন। কত তারিখ শেষ হয়েছে? 1 তারিখে। কোন মাসের? মার্চ। এই ফেব্রুয়ারি লেখা, ফেব্রুয়ারি লেখা আছে না? 2 মানে কি? 2 ফেব্রুয়ারি। 2 মানে ফেব্রুয়ারি মাস। এটা কোন মাস চলছে? মার্চ। মার্চ। তাহলে আরো 1 মাস আগে মেয়াদ শেষ হয়েছে। এটার কয় তারিখ মেয়াদ শেষ হয়েছে? এটা 1 মাস আগে। গতকাল শেষ হয়েছে। এইটা মেয়াদ শেষ হয়নি, এটা ঠিক আছে। ওইটা ওই যে ওই উপরেরটাও মেয়াদ শেষ, ওইটার মেয়াদ উঠে ফেলেছেন। এটার মেয়াদ 24 দিন। হ্যাঁ, এটাও মেয়াদ শেষ, ব্যর্থ রয়েছে। ওগুলো বের করেন, যেগুলো মেয়াদ কমেছে সবগুলো বের করেন। জিলাপি তৈরি করেন না? 27/1/26, 27/1/26, এগুলো তো মেয়াদ নেই। 27/1/26 কোনটারই মেয়াদ নেই। 7/2/26 মেয়াদ শেষ, এগুলোর মেয়াদ নেই। আপনাকে আমাকে একটু হেল্প করেন, কাছে আসেন। আপনার নাম কি? আপনি তো এই কিচেনের দায়িত্বে আছেন তাই না? এর মেয়াদ গুলো কবে শেষ হয়েছে পড়েন তো, জোরে পড়েন। এটা মেয়াদ কবে শেষ হয়েছে? 1 মানে কি? 1 মাস মানে জানুয়ারি মাস। জানুয়ারির 27 তারিখে শেষ হয়েছে তাই না? এটা কবে হয়েছে? 7/2/26 মানে 2 মানে কোন মাস? ফেব্রুয়ারি মাসের 7 তারিখে মেয়াদ শেষ। এটা 27/1/26 মেয়াদ শেষ মানে কি? জানুয়ারি মাসের 27 তারিখে মেয়াদ শেষ। এরাও 27 তারিখে মেয়াদ শেষ জানুয়ারির। এগুলো সব বের করে দিকে রাখেন, মেয়াদ শেষ। আপনি এখানকার, আপনি কি বুঝতে পারছেন একটু ত্রুটি হয়েছে, একটু অবহেলা রয়েছে? তার মানে আমাদের রেগুলার মনিটরিং করা আসলে দরকার। আমরা চেয়েছিলাম যে আপনাদের উপর ছেড়ে দিতে, যে আপনারা নিজ দায়িত্বে সব ঠিকঠাক মতো চালাবেন, আইন কারণ মেনে। আমরা জাস্ট আসবো, দেখবো, সালাম দিব, চলে গেলাম। কিন্তু আপনারা চাচ্ছেন যে আমরা না আসার কারণে আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন, অনিয়মগুলো করে যাচ্ছেন। যিনি দায়িত্ব আছেন উনি কি দায়িত্ব পালন করেছেন? ত্রুটি হয়েছে,
এই ত্রুটিটাকে আইনের ভাষায় কি বলে? অপরাধ বলে। আইনের ভাষায় অপরাধ বলে। অপরাধ স্বীকার করেন, এগুলো ঠিকঠাক করবেন, আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। দ্রুত পরিশোধ করেন, আর যেগুলো মেয়াদ উত্তীর্ণ সবগুলো বের করেন। ওনাদের নির্দেশ দেন আগে এই কাজটা করুক। এই তোমরা যেগুলা মেয়াদ উত্তীর্ণ যে স্টিকার গুলো আছে, যে প্রোডাক্ট গুলো আছে, এগুলো সব বের করে ফেলো বের করেন এখনই। এক্ষুনি। ওইখানে কিছু আছে সেগুলো বের করেন। আপনাদের সমস্যা হচ্ছে, আমাদেরও তো লিমিটেশন আছে। ঢাকা মহানগরীতে হাজার হাজার স্টুডেন্ট এরকম, তাই না? শুধু রেস্টুরেন্টে এরকম হাজার হাজার, তাহলে সবগুলোতে আমাদের যাওয়ার সক্ষমতা আমাদের নেই। আপনি নিজেরাই যদি সচেতন হন তাহলে সবগুলোতে আমাদের যাওয়ার প্রয়োজন হবে না। দ্বিতীয় কথা, শুধু রেস্টুরেন্টটা আমরা দেখি না, আমরা দেখি ফুডস, গুডস, মেডিসিন, সার্ভিস, সবগুলো সেক্টর দেখি। তো সবগুলোতে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের থাকতে হবে। রাইট? নিজ দায়িত্ব, সেলফ রেগুলেশন যেটি বলা হয়, স্যার আমি বলবো সেলফ রেগুলেটরি সিস্টেম চালু করতে হবে এবং এটা জোরদার করতে হবে। জি স্যার, অবশ্যই স্যার। ঠিক আছে, আপনাকে থ্যাংক ইউ স্যার।